আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং তার সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনা যে একটা ফলপ্রসূ হয়েছে বা হতে চলেছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আমরা যে সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করেছি সেটাও আমরা সোশ্যাল মিডিয়ায় খানিকটা জানিয়েছি, পুরোটা জানাতে পারিনি। আর খুব রিসেন্ট আর একটা সমস্যা পার্শ্ব শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছিল, সেটা নিয়েও আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি করেছি। সেটা হচ্ছে এই যে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনায় পার্শ্ব শিক্ষকদের যে পরিবার, সেই পরিবারদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আশাকর্মী যারা এই কাজে যুক্ত রয়েছেন, যারা এই কাজটা করছেন, ভেরিফিকেশনের কাজ, তারা এই কাজটা করছেন। অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছি যে পার্শ্ব শিক্ষকদের পরিবারকে যেন এই বিষয়ে ছাড় দেওয়া হয়। তো সেই চিঠি তার কাছে পৌঁছেছে, তার হাতে পৌঁছেছে এবং তিনি এ বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ নিয়েছেন বা নেবেন সে বিশ্বাস রয়েছেন। তার কারণ হচ্ছে আর কোনো ব্লক থেকে খুব বেশি এরকম ঘটনার খবর আমাদের কাছে আসেনি। বিষয় হচ্ছে এটা একটা পারিবারিক দ্বন্দ্ব বেঁধে যেতে পারে এরকম ঘটনা যদি ঘটে। আমাদের পার্শ্ব শিক্ষিকা যারা, তারা হয়তো নাও পেতে পারেন, একইজন দুটো ভাতা পেতে পারেন না, সেক্ষেত্রে হয়তো এটাকে খানিকটা মেনে নিলেও নিতে পারি। কিন্তু পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকাদের পরিবাররা পাবে না, একজন প্যারা টিচার বলে তার পরিবারের অন্য সদস্যরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এটাকে মেনে নেওয়া যায় না। আর এই চিঠিটাই আমরা করেছি, এই চিঠিটা আমরা ইংরাজিতে লিখেছি, তার জন্য হয়তো অনেকের মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, ফলে এটা নিয়ে অনেকেই একটা বিতর্ক স্বভাবজাত, তাদের অবশ্যই এটা সেই স্বভাবজাত বিতর্ক একটা তৈরি করার চেষ্টা করছেন। আমি তাদেরকে অনুরোধ করব চিঠিটা একটু ভালো করে পড়বেন, তাহলে আপনাদের মনের যে বিভ্রান্তি আছে সেটা কেটে যাবে। নেক্সট যে বিষয়টা আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা যে দাবি পেশ করেছি, তার মধ্যে পে স্কেল অবশ্যই রয়েছে এবং সেই পে স্কেল নিয়ে সরকারের যে মনোভাব সেটাও তিনি আমাদেরকে জানিয়েছেন। অতএব সেটা নিয়ে আমরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত তা নয়। সবে একটা ভাতা বৃদ্ধি হয়েছে, সেটার কার্যকারিতা নিয়ে আমি ইতিপূর্বে 4খানা ভিডিওতে বলেছি। আপনারা ভিডিওগুলো মন দিয়ে দেখেন না, অথচ ফোন করবেন, মেসেজ করবেন, দাদা কবে থেকে লাগু হবে। আমি ইতিপূর্বে 4খানা ভিডিওতে বলেছি যে আগস্ট থেকে লাগু হবে এবং আমরা সেপ্টেম্বর মাস থেকে এটা হাতে পাবো। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার এখনও হয়নি, একদমই তাই, আমিও জানি গভর্নমেন্ট অর্ডার হয়নি, সেটা নিয়েও আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন এ মাসের মধ্যে যে কোনো দিন এর গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে যাবে। করিনি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে পে স্কেল আমাদের দিতে হবে এবং ইতিপূর্বে যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 13টি রাজ্যের যে ভাতা বা পে স্কেল সেখানে যে সমস্ত রাজ্যগুলোতে আছে তার বেতনক্রমের তালিকা আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর হাতেও সেটা দিয়েছি, তিনি সেটা যত্ন করে দেখেছেন। আমরা আরও যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের ডে 1 থেকে দাবি ছিল হচ্ছে দিদিমণিদের জন্য সিসিএল। সেই সিসিএল সরকার আমাদেরকে দেবেন, সেই আস্থা, সেই আশ্বাস আমাদেরকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের দিদিমণিদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। অনেকের হয়তো প্রয়োজন নেই, কিন্তু এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, তাই আমরা এটা চাইবো এবং এটা আমরা নেব। যে যাই বিরোধিতা করুন না কেন, হয়তো অনেকের সন্তান বড় হয়ে গেছে, তার দরকার নেই, সোশ্যাল মিডিয়া পেয়েছেন, অমনি 2 লাইন লিখে দিচ্ছেন, লিখতে পারেন, আমাদের রাস্তা থেকে আপনারা সরাতে পারবেন না, এটা নিশ্চিত থাকুন। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মৃত পার্শ্ব শিক্ষক পরিবার। যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা কর্মরত অবস্থায় মারা গেছেন, তাদের পরিবারের কথা কেউ ভাবে না, আপনারা কেউ ভাবেন না, 2-1 বাদ দিয়ে। কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তাদেরকে ভুলতে পারে না, তাদেরকে আমরা ভুলিনি। কারণ 2016, 17, 18 এই যে সময়কালটা, এই সময়কালে একচেটিয়া পার্শ্ব শিক্ষকরা মারা গেছেন, কেউ সুইসাইড করেছেন, কেউ বা অন্য কোনো কারণে মারা গেছেন। আর সেই মৃত্যু মিছিলের উপর দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ গঠন হয়েছিল। তাই তাদের পরিবারের সঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তাদের তালিকাও আমরা তৈরি করব। আমাদের যারা জেলা আহ্বায়ক আছে, আমাদের যারা ব্লক সভাপতি আছে, তাদের মাধ্যমে এই তালিকা আমরা তৈরি করছি। আমি গতকালই জেলা কনভেনারদের বৈঠকে তাদেরকে বলে দিয়েছি যে এই তালিকা দ্রুততার সঙ্গে তৈরি করতে হবে। এছাড়াও ম্যানেজিং কমিটিতে প্রতিনিধিত্বকরণ, সিসিএল জমানো, এমএল জমানো থেকে শুরু করে আমাদের যতগুলো ছোট বড় দাবি আছে সমস্ত দাবি আমরা তার কাছে রেখেছি। আর একটা জ্বলন্ত সমস্যা, কিছু সংখ্যক পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকা। শিক্ষক এ কারণেই বলছি, শিক্ষকদেরও কিছু জনের ট্রান্সফার প্রয়োজন রয়েছে। যারা অলচিকি ভাষার পার্শ্ব শিক্ষক রয়েছেন, তাদের অনেক দূরে তাদের চাকরিতে নিয়োগ করা হয়েছে। 110, 115, 70 এরকম কিলোমিটার দূরে তাদের চাকরি করতে যেতে হচ্ছে। অন্যদিকে একটা অংশের দিদিমণি, তাদের সংসার করা দায় হয়ে যাচ্ছে। সন্তান একদিকে, স্বামী একদিকে, তিনি নিজে একদিকে। 500 কিলোমিটার, 600 কিলোমিটার দূরে একজনের স্কুল, কাউকে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে, কাউকে যুদ্ধ করে বাসে, ট্রেনে, মোটর সাইকেলে, টোটো, অটোতে করে তাদের স্কুলে পৌঁছতে হচ্ছে। 2 মিনিট স্কুল লেট হলে তাদেরকে তাদের স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট অকথ্য ভাষায় তাদের সঙ্গে কথা বলে। ফলে
তাদের কথা চিন্তা করে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জোর আবদার জানিয়েছি যে এই সমস্ত দিদিমণিদের সংসার বাঁচাতে, তাদের জীবন বাঁচাতে, তাদের চাকরিটাকে বাঁচাতে এই ট্রান্সফার আমাদেরকে দিতে হবে। তো তিনি সেটাই রাজি হয়েছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে একটা তালিকা তৈরি করে দিতে, যাতে কত সংখ্যক পার্শ্ব শিক্ষিকার এটা প্রয়োজন সেটাও আমরা বুঝতে পারবো এবং কোন কোন জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বা কোন কোনভাবে এটাকে করা যায় সেটা নিয়ে সরকার নিশ্চয়ই একটা নীতি নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। ইতিমধ্যে জেলা আহ্বায়ক যারা রয়েছেন তাদেরকে আমরা বলে দিয়েছি যে তালিকা প্রস্তুত করার জন্য যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকার এই সুবিধা নেওয়ার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাদের জেলা আহ্বায়ক এবং ব্লক সভাপতিদের সঙ্গে আপনারা অবিলম্বে যোগাযোগ করুন এবং তাদের মধ্যে দিয়েই আমরা তালিকা নেব। এছাড়াও এই ট্রান্সফার বিষয় নিয়ে কয়েকজন দিদিমণির একসময় একটা উদ্যোগ নিয়েছিলেন, তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি, তারাও তালিকা প্রস্তুত করে আমাদের কাছে পাঠাবেন।